খোদা, তোমার লীলা বুঝার ক্ষমতা আমার নেই। তুমি কাউকে হাসাও, আবার তুমি কাউকে কাঁদাও। হে খোদা, তুমি সর্বশক্তিমান। তুমি যা চাই তুমি তাকে দাওনি। যারা একে মুঠো অন্যের জন্য অন্যের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, তাদের দিয়েছ তুমি রূপের সাগর। প্রভু, প্রভু, তোমার লীলা বুঝা বড় দায়। প্রভু, হুজুর, ওই বেদের মেয়ে জুসনা ও তার দাদি আইছে, আসতে বলবো? হ্যাঁ হ্যাঁ, যাও, তাদেরকে সসম্মানে রাজঅন্দর মহলে পাঠিয়ে দাও। আমি তাই করছি হুজুর। তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। সালাম হুজুর, সালাম। সালাম। সালাম জাহাপনা, সালাম। তোমরা এসেছো বুড়ি? হ জাহাপনা। আমি তোমাদের কথাই ভাবছিলাম। বলো বুড়ি, কি চাও তোমরা? আমি আমার ওয়াদা পূরণ করব। বলো, কি পুরস্কার চাও তোমরা? কি দান আমি চাইব রাজনী গো। ও রাজন, আপনার না কাছে গো। রাজন, আপনার না কাছে গো। আমি তোমাদের কি তাই দেব। ধন আমি চাইব রাজন গো। যাহা চাইব তাহাই দিবেন গো। যাহা চাইব তুমি বলে আছেন আপনি গো। রাজন, বলে আছেন আপনি গো। কি ধন আমি চাইব রাজন গো। আমি তো বেদেরও মেয়ে গো। ও রাজন, তোরি কাছে চুরি গো। রাজন, তোরি কাছে চুরি গো। কি দান আমি চাইব রাজন গো। নাইকো মাতা, নাইকো পিতা গো। ও রাজন, থাকি দাদির কাছে গো। রাজন, থাকি দাদির কাছে গো। কি ধন আমি চাইব রাজন
চাই না, পয়সা চাই না গো। রাজন চাই যে রাজকুমারকে গো। রাজন কি চাও তুমি? অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। সামান্য একটা বেদ কন্যা হয়ে রাজ পরিবারের পুত্রবধূ হওয়ার এই যোগ্যতা তোমাকে কে দিয়েছে? অসম্ভব, তুমি অসম্ভব অন্য কিছু চাও বেদ কন্যা? না জাহাপনা, আপনি তো বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। টাকা পয়সা ধন সম্পদ আমি কিচ্ছু চাই না জাহাপনা, আমি শুধু চাই রাজকুমার। অসম্ভব, এ শুধু তোমার এই কল্পনাই মাত্র জ্যোৎস্না। বলো, যদি আমি আমার রাজ্যের কিছু অংশ তোমাকে দান করে দেই, তাতে কি তুমি খুশি আছো? না জাহাপনা না, আপনি তো খোদার নামে শপথ করে বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। তাই তো আমার জীবনের বিনিময়ে আমি ওই শাহজাদাকে বাঁচিয়ে তুলেছি। তাই আমি বারবার বলবো আমি শুধু চাই রাজকুমারকে। অসম্ভব, বেদকন্যা, কিছুতেই তোমার এই কল্পনা পূরণ হবে না বেদকন্যা। তুমি তোমার এই লক্ষা নদীর তীরে তোমাদের বেঁধে বহরে চলে যাও, তা না হলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তাহলে আমি কি আমার পুরস্কার পাবো না? না, চলো দাদি। দাদা জোসা যাবো না, আপনি ওই খোদার নামে শপথ করে বলেছেন আমার জোসা যদি শাহজাহানকে ভালো করতে পারে আপনি যাই আর চাইবে আপনি তাকে তাই দিবেন। আপনি কেন কথা রাখেননি? বলেছিলাম বুঝতে সত্য, পেরেছি। কিন্তু চাও যে প্রজারা যদি বিচার করে, তাহলে প্রজারা যদি অন্যায় করে, প্রজারা যদি অন্যায় করে বিচার করে রাজা, আর রাজা যদি অন্যায় করে বিচার করে স্বয়ং খোদা। বেরিয়ে যাও। আমাদের কারো কাছে কোনো অভিযোগ নেই, ওই খোদার কাছে আমরা বিচার দিয়ে রেখেছি। যদি কোনোদিন শাহজাদাকে আমার নাতনি ভালোবেসে থাকে আর বাঁচিয়ে থাকে, তাহলে শাহজাদা আমাদের বেদের ঘরে যাবেই যাবেই যাবেই। চলে এসো। সামান্য একটা বেদী কন্যা হয়ে সে চায় রাজ পরিবারের পুত্রবধূ হতে। না না, তা কিছুতেই হতে পারে না। মুন্সিজি, আজ্ঞা জনাব। উজির সাহেবকে এখনই অন্দর মহলে পাঠিয়ে দিন। আমি তাই করছি জনাব, আমি তাই করছি। উজির সাহেব, সালাম জাহাপনা, আদেশ করুন, কেন আমাকে স্মরণ করেছেন? যান, এই মুহূর্তেই আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার আপনার এই কন্যা তারামারুর সঙ্গে আমার এই পুত্র আনোয়ারের বিবাহ কার্য সম্পন্ন হবে। আমি এক্ষণে রাজ্যবাহী সংবাদটি ঘোষণা করে দিচ্ছি জাহাপনা, কিন্তু আবার কিন্তু যান, আপনি দেরি করবেন না। তাই হবে জাহাপনা, এই তাই হবে। আদেশ। উজির সাহেব, এত বড় সাহস, সামান্য একটা বেদ কন্যা সে চায় এই রাজ পরিবারের পুত্রবধূ হতে। অসম্ভব, তা হতে দেব না, আমি তা হতে দেব না। হে মেহরবানি খোদা, আমার একমাত্র আনোয়ারকে বাঁচিয়ে তুলেছি। সে বেদির মেয়ে জ্যোৎস্নাকে আমার সঙ্গে দেখা না করে সে চলে গিয়েছে। জ্যোৎস্নার যদি বেদের মেয়ে না হতো, তাহলে ওকে আমি পুত্রবধূ করে আমি ঘরে তুলে নিয়ে আসতাম। হে মেহরবান খোদা, আমি মনে মনে ভাবছি আমার একমাত্র আনোয়ারকে তার
সঙ্গে বিবাহ দিব। তাই আমার মনে এত আবেগ ছিল, আমি ওই জ্যোৎস্নাকে ছাড়া আমার সন্তানকে আমি কিছুতে বিবাহ করাবো। মেহেরবান খোদা, যদি জমিদারের কন্যা হতো তাহলে ভালোভাবে আমার সন্তানের সঙ্গে বিবাহ দিয়ে নিশ্চিন্তে আমি ঘুমাতে পারতাম। এখন কি করা যায়? আমার পুত্রকে পেয়েছি, জ্যোৎস্নাকে কথা দিয়েছি, আর জ্যোৎস্না দাবি করে বসেছে আমার একমাত্র পুত্রকে। হতভাগিনী জ্যোৎস্না কিছুই নিবে না, ধন সম্পদ সবই হাদিছে, কিন্তু কিছুই নিবে না। সে শুধু চাচ্ছে আমার সন্তানকে। এদিকে যে সামনে জমিদার মেয়ের সঙ্গে বিবাহর কথা দিন তারিখ ঠিক করেছি। জ্যোৎস্নার আশা যদি পূরণে না হয়, ওই খোদার নিকটে আমরা নিষ্কিয়ামত হয়ে যাব, নিষ্কিয়ামত হয়ে যাব। খোদা, আমি এখন কোন পথে যাই? আমি যে কিছুই খুঁজে পাচ্ছি না। খোদা, তুমি বলে দাও, তুমি আমাকে পথ বলিয়ে দাও। খোদা, তুমি আমাকে পথ বলিয়ে দাও। মা, মা, আমার বড় খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে মরি আছে, চল বাবা। আচ্ছা মা, আমাকে যে মরণ থেকে বাঁচিয়েছে তাকে তোমরা কি পুরস্কার দিয়েছো? বাবা, তোর বাবা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিল, সে কিছু নেয়নি। সে শুধু চেয়েছে একমাত্র আমার বুকের সন্তানকে। তাহলে কি সে বকশিস চায় না? না, তোমাকে চাই বাবা। তাই তোমার পিতা প্রাসাদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে যাক মা, তুমি খাবার তৈরি করো, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। পাচে চলেছে, আজ সেই উপকারের কথা আমার পিতামাতা কেমন করে ভুলে গেল? কেমন করে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলো? না না না, আমি কারো ঋণের তলে থাকতে চাই না। আমি এখনই যাব বেদের বহরে, দোস্তা যা চায় আমি তাই দেব। প্রয়োজন হলে আমি তাকে বিয়ে করব। বেদের মেয়ে বলে সে কি মানুষ নয়? আমি এক্ষুনি বেদের বহরে চলে যাব। কি হয়েছে? তুমি না কইছিলা শাহজাদা আমাকে বহরে আইব, কই এখনো তো আইতাছে না। তোর কি মনে হয় এই আমি যে বর্ষীকরণ তাবিজ করছি, আমার তাবিজে কোনো কাম হইব না? দেখতাছি না তো, এখন তুই তো আইতাছে না। হ্যাঁ, তোমার তার স্তর সইতাছে না, তুমি খালি ছটফট 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 করতেছো। দাদি, হ্যাঁ দাদি, আমি তো বুঝি, আমারও তো ওই বয়স গেছে নাকি, এখন সে না বুইরে হইছি। এককালে তো ওইটা আমারও লাগছে। শোনো, তুমি যতই গপ্প করো না কেন, শাহজাদা আইব। আমার যে বশীকরণ তাবিজ যদি শাহজাদা হেনে না আহে, তাহলে তোমার হাতে আমার কি বাজি হইব কও? কি বাজি কও? কমো কও। যদি আহে তাহলে আমার বুইরারে আমি তোমারে দিয়ে দিমু, তারপর আর শাহজাদারে নিয়ে আমি বাইকা যাবো। দাদি, ভালো হইব না কিন্তু। ভাল লাগতেছে না? আচ্ছা থাক, ওই যে দেখো শাহজাদা এই জামাগো বহরে আসতেছে। সত্যি কইতাছো? আর ওই যে দেখো না আসতেছে। আচ্ছা, তাহলে আমি একটু দেই হারি। শুনো, তুমি সময় কাটাও, মানে এত কিছু কইরো না, বুঝোই তো, এখন একটু ফাঁকে থাইকো, একটু একটু একটু। হ্যাঁ এই দাদি,
তো হতেই কইছে শাহজাদা আমাকে বহরে আইতাছে। এসো এসো শাহজাদা গো। ও শাহ এসো মোর বাহরে গো। শাহ এসো মোর বাহরে গো। এসো এসো শাহজাদা বসতে দেব অঞ্চল গো। ও শাহ হৃদয় মন বীরে গো। শাহ হৃদয় মন বীরে গো। এসো এসো শাহজাদা গো।
জোসনা, বলুন শাহজাদা। তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। না না শাহজাদা, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমি তো গরিবের মেয়ে, আর আপনি হলেন রাজার ছেলে, তাই তো আপনার সঙ্গে ভালোবাসা আমার কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না জোসনা? কেন হতে পারে না আপনি বুঝতে পারছেন না? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনার পিতামাতা কিছুতেই মেনে নেবে না। তাহলে তাহলে আমার কি হবে আপনি বলে দিন। ওই আল্লাহ রাসূলের নামে আমি শপথ করে বলছি জোসনা, আমি তোমাকে ভালোবাসি, শুধু ভালোই বাসি না, আমি তোমাকে বিয়ে করে আমি আমার রাজরানী বানাবো। সত্যি? হ্যাঁ জোসনা। আমাকে আপনি কোনোদিন ফুলে যাবেন না তো? না না না, আমি তোমাকে কখনোই বলবো না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। আপনার পিতামাতা যদি মেনে না নেয় তাহলে আপনি কি করবেন? আমি প্রয়োজন হলে অন্য রাজ্যে দিয়ে তোমাকে নিয়ে বাহ, বাহ, বাহ। বসবো। তবু আমি তোমাকে ভুলতে পারবো না জোসনা। সত্যি? হ্যাঁ সত্যি। চিরদিনই তুমি যে আমার, তাই নাকি? যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারি।
লাগলো চলো। সঙ্গী বাবা সঙ্গী না এই দাদি কিসের সঙ্গী সঙ্গী এই সঙ্গী না এটারে সঙ্গী কয় মাইছে এরকম করে এটারে সঙ্গী কয় না জীবনে মেলা কিছু শিখার আছে দাদি ভালো হবে না বলে দিচ্ছি। আসলে সত্যি একটা কথা কই তুই যদি আমার জীবনে না আসতি আসলে এত কিছু আমি দেখতাম না এত কিছু শিখতাম না তোর আমি সেই ছোট্টবেলা থেকে মানুষ করছি তোরে কোনোদিন আমি কোনো কষ্ট দিইনি কোনো আঘাত দিইনি তোর কষ্টতে আমি কষ্ট পাই তুই সুখে থাক আমি সেটাই সবসময় চাই এই শাহজাদার হাতে আমি নিজেই তোরে তুইলা দিলাম দাদি তোদের ভালোবাসা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে আমি তোদেরকে দোয়া করি তোরা দুজনেই খুব সুখে থাক দাদি 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 জোৎস্না অনেক বেলা হয়ে গেল, চলো এখন ঘরে ফিরে যাই। ঠিক আছে তাই চলো। তোমাকে ছেড়ে যেতে আমার কিছুতে মন চাইছে না। আচ্ছা বলো তো জোৎস্না, আবার কবে কখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? কখন কবে কোথায়? এই শোনো 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 হ্যাঁ বলো। তুমি ওই নদীর ধারে বসে বসে যখন বাঁশি বাজাবে হ্যাঁ। তোমার বাঁশির সুর শুনে আমি ছুটতে চলে আসবো। তাই তো? সত্যি বলছো? আরে সত্যি সত্যি সত্যি। তাহলে আমি এখন আসি। খোদা হাফেজ, আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই। যাই দাদি, ও মনে অনেক কষ্ট পেয়ে বহরে চলে গেল। যাই দাদিকে গিয়ে একটু বোঝাই, না হলে দাদি অনেক কান্নাকাটি করবে। দাদি, আরে ওই দাদি। না, কোথায় তো জোৎস্নাকে দেখতে পাচ্ছি না। আর আমি কতক্ষণ বসে থাকবো? জোৎস্না তো বলেছিল আমার যখন মন চাইবে আমি এখানে আসলে সে আসবে, কিন্তু কেন এখানে আসছে না? তাহলে কি আমার সাথে সে ছলনা করেছে? ও মনে পড়েছে, ও বলেছিল বাঁশি বাজাতে। দেখি বাঁশি সুরে জোৎস্না আসে কি না। জোৎস্না এলো না, তাহলে দেখি গান গাইলে আসে কিনা। এই বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জোৎস্না দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার মনে লাগে ব্যথা।
মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। বারে আমার কি অপরাধ আমার সঙ্গে তুমি কথা বলবে না? 2.5 ঘন্টা এখানে বসে আছিলাম, তুমি বলছিলে না তুমি এখানে আসবে, এত দেরি করলে কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবো? কিছুতে তোমাকে ক্ষমা করবো না। আমি এক্ষুনি এখানে থাকবো না, চলে যাবো। আমি চললাম। তুমি যে গলার মালা, তাই নাকি? তোমায় ছাড়া বাঁচি না। বলে কি? আরে পিরি মানি যন্ত্রণা